এসেছো। হালিমাকে জিজ্ঞেস করছেন, বহিন আচ্ছা তুমি কেন এসো বলো তো? তো মা হালিমা বলছেন, আমেনা আমি এসেছি একটা সন্তান পাওয়ার আশাতে। এ মক্কা নগরে কি কোনো সন্তান আছে? মা আমেনা বলছেন, হালিমা তুমি ঘুরে দেখো কোন সন্তান আছে কিনা, নিজেই দেখো। তবে হালিমা আমার একটা সন্তান আছে গো, আমি কাউকে দিব না। কেন? তোমার সন্তান আছে, তুমি কাউকে দিবে না? কেন দিবে না? কি হয়েছে বলো? মা আমেনা বলছেন, হালিমা এই জন্য দিব না, আমি কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে ফেরত দিয়েছে, আমি আর কাউকে দিব না। মা হালিমা বলছেন, আমেনা কেন দিবে না বলো? হালিমা বলছেন, আমেনা বলো তোমার সন্তানকে কেন দিবে না? মা আমেনা বলছেন, আমি কেন দিব না? আমি যদি তোমাকে আসল কথাটা বলে দিই তবে আমার আর তুমি প্রশ্ন করবে না, তুমি এখান থেকে চলে যাবে। হালিমা বলছেন, আমেনা একটু বলো, তোমার সন্তানকে লিব না লিব পরের ব্যাপার, তুমি কেন আমার কোলে দিতে চাইছো না একটু বলবে? এই কথা বলতে নেই, আমেনার চোখ দিয়ে পানি থামলো না, ঝরঝর করে পড়ে গেল। আবার তোমার স্বামীর কথা বলতে হবে, আবার আমার স্বামীর কথা বলতে হবে। বলছেন, হালিমা আমার সন্তানকে এই জন্য দিব না, কয়েকজনকে দিয়েছিলাম আমাকে ঘুরিয়ে দিয়েছে। বলছে কেন? বলছেন, হালিমা আমার সন্তান আছে গো, যারা বাবা জগতে বেঁচে নাই। যেমন এই কথা বলা, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন, বিবি এক সেকেন্ড দেরি করো না, চলে আসো। বলছে কেন? বলছে যার বাবা বেঁচে নাই, ওই ইয়াতিম সন্তানকে যদি তুমি কষ্ট করে দুগ্ধ পান করাও, যার বাবা নেই বেতনটা কেটা দিবে। আমেনা কাঁদতে কাঁদতে হালিমার হাত ধরে বলছেন, হালিমা বহিন তুমি বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম তুমি দুগ্ধ পান করাও, আমি তোমাকে নিজে বেতন দিব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করো না, মা আমার পোতাকে নিয়ে যাও, আমার আমেনার মনে কষ্ট দিও না, আমার আমেনাকে দুঃখ দিও না। হালিমা একবার আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম আমি তোমাকে ডবল বেতন দিব। হালিমা ভাবছেন, আল্লাহ আমি কেমন করি? ওইদিকে স্বামী বলছেন, হালিমা তুমি চলে আসো, আর আমেনা বলছেন, হালিমা আমার সন্তানকে তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন, আল্লাহ আমি কোনটা করব? আমেনার কথা শুনবো না আমার স্বামীর কথা শুনবো? ওইদিকে আমার নবী চাঁদের মতো চেহারা, বাবা গো চাঁদের চাইতে সুন্দর, সূর্যর চাইতে সুন্দর বিছানায় আছেন, আর এইদিকে আমেনা হালিমার হাত ধরে ডুগরে ডুগরে কাঁদছে। হালিমা বহিন তুমি লিয়া যাও, বেতন তুমি ভাবিও না, আমি কথা দিলাম আমি কষ্ট করে তোমাকে বেতন দিব। হাজার হইলো হালিমা নিজে তো ডিসিশন নিতে পারে না। হারিস দূর থেকে বলছে, বিবি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, যদি তুমি দেরি করো তবে ইয়াতিম সন্তান তোমার কোলে দিয়ে দিবে, যার বাবা নেই তো বেতন তুমি কখনো পাবে না। আব্দুল মুত্তালিব মুখে কথা বলতে পারে না, এসে হালিমার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি রে তুমি আজকে দেখছো আমেনা কেঁদে কেঁদে চোখটা ফুলিয়ে নিয়েছে, আমেনার গোটা বুকটা ভিজে গেছে চোখের জলে, বেটি তুমি নিয়ে যাও, আমি কথা দিলাম আমি তোমাকে ডবল বেতন দিব, যারা হয়তো 100 টাকা দিবে আমি তোমাকে 200 টাকা দিব, হালিমা নিয়ে যাও। হারিস বলছেন, হালিমা চলে আসো, নিয়ে যেতে হবে না, চলে আসো।
তবে বেরাদার বন্ধুগণ বাবা, মা হালিমা চিন্তা করছেন কার কথা শুনবো, কেমন করে শুনবো, আমি সন্তানকে নিয়ে যাব কি যাব না। তবে মা হালিমা বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আপনাকে একটা কথা বলবো। স্বামী গো একটু দাঁড়ান, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ হালিমা বলো। বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আমি যখন মক্কা নগরে এসে গেছি, সন্তানকে নিব কি নিব না। তবে স্বামী গো এ আমেনার ছেলের চেহারা যতক্ষণ পর্যন্ত দেখব না, আমি বাড়ি ফিরে যাব না। জোরে বলুন, আরো জোরে। স্বামী গো যখন এসে গেছি, আমেনার ছেলের একবার তো চেহারাটা দেখেলি, চেহারা দেখবো, দেখে চলে যাব। ঠিক আছে বিবি, তবে কথা দাও তুমি গিয়ে দয়াতে ময়াতে ইয়াতিম সন্তানকে তুমি নিও না, কারণ যার বাবা নেই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যেও না। ঠিক আছে স্বামী একটু দাঁড়ান। মা হালিমা বলছেন আমেনা একবার আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো। মা আমেনা আগে আগে চলে আর মা হালিমা পিছন পিছন চলে। মা আমেনা বাবা গো ঘরে গিয়েছেন, বন্ধুরা আমার নবীকে কোলে নিয়েছেন, মা হালিমার সামনে রেখে দিয়েছেন। মা হালিমা যেমনই আমার নবীর চেহারা দেখেছেন, বাবা হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া যাবে না। মা হালিমা যেমনই আমার নবীর সুন্দর চেহারা দেখেছেন, আরে হালিমা যেমনই দেখেছেন, বাবা খোদার কসম বন্ধুরা আমার নবী চোখটা বন্ধ করেছিলেন। মা হালিমা যেমনই আমার নবীর দিকে দেখেছেন, আমার নবী চোখটাকে খুলে দিয়েছেন, আর মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলেন। মা হালিমার দিকে দেখে আমার নবী একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো বাচ্চা ছেলেরা, ছোট ছোট বাচ্চারা কাউরির দিকে দেখে যদি একটু হেসে যায় তো ময়া মমতা আরো বেশি হয়ে যায়। হালিমা ভাবছিল এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখিনি, আমার দিকে দেখে হাসলো। মা হালিমা বলছেন আল্লাহ আমার নসিবে এটাই ছেলে মনে হয় আছে আল্লাহ। আরে হালিমা বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনি তাড়াতাড়ি করে চলে আসেন। বলছেন কেন? বলছেন স্বামী গো এত সুন্দর চেহারা আমি ফেলে যাব না, এই ছেলেকে আমি নিয়ে যাব। মা হালিমা বলছেন এত সুন্দর চেহারা আমি রেখে যাব, আমি এই ছেলেকে নিয়ে যাব, দুগ্ধ পান করাবো। তবে মা হালিমা ভাবছেন আমি একবার সন্তানটাকে কোলে নিব। মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, তো আমার নবীকে নিয়ে যাবেন, তো হালিমা ভাবছেন আমি তো 2 বছর ধরে দুগ্ধ পান করাবো, তো দেখি আমার স্নানে লাগিয়ে দেখি দুগ্ধ পান করে কি করে না, ট্রাই করে নি। মা হালিমা আমার নবীকে স্থানে লাগিয়েছেন বাবা, আমার নবী দুগ্ধ পান করেছেন, মামি স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন, একটা স্থান পান করছেন আর একটা স্থান থেকে মুখটাকে সরিয়ে নিচ্ছেন। হালিমা ভাবছেন ব্যাপারটা কি, একটা স্থান পান করছেন আর একটা পান করে না, কারণটা কিছু বোঝা যায় না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করেছেন, বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বন্ধুরা? আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা যেটার নাম হলো মাসুদ, উনি বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটা স্থান পান করালি তবে আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব।
কাউরি হক মারতে নাই। আমার নবী বলছেন আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। বাবা গো, মা হালিমা আমার নবীকে নিয়েছেন, আর বাবা গো কোলে নিয়ে আদর যত্ন করছেন, চুমা খাচ্ছেন, গালে মুখে চুমা খাচ্ছেন, এই সন্তানকে আমি নিয়ে যাব। তবে বেরাদার বন্ধুরা, মা হালিমা আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য রেডি। মা আমিনা হালিমার হাতখানা ধরে বলছেন, বহিন হালিমা আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, তবে একটা কথা তুমি শুনে যাও। কি বলো? বলছেন হালিমা, এই ছেলেকে, যেই ছেলেকে তুমি নিয়ে যাচ্ছ, এই ছেলের বাবা কিন্তু বেঁচে নেই। হালিমা, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। হায়রে হালিমা বলছে না মেনা, তুমি চিন্তা করো না, আমি বেটার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নাই। হালিমা বলছেন আমিনা, আমি এত ভালোবাসবো, মার মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দিব না যে এই ছেলের বাবা বেঁচে নেই। ঠিক আছে হালিমা, এবার আমার নবীকে নিয়ে যাবেন দুগ্ধ পান করাতে। আর ওই দিকে, আচ্ছা মা হালিমার স্বামীর নাম কি বলেছিলাম বাবা? কি জোরে বলুন? হারিস। ধ্যান আমার দিকে দেন। কিসে এসেছিলেন বলুন তো? আচ্ছা উটটাতে চেপে এসেছিলেন? কি করে এসেছিলেন? হাইটা হাইটা এসেছিলেন। তো হারিস যে উটটা নিয়ে এসেছিলেন বাবা, হাত পা ছেড়ে দিয়ে একটা গাছের তলাতে বসে গেছে। হারিস মাথা চুলকাইছে, এ উটকে কেমন করে উঠাবো আর আবার এত দূর নিয়ে যাব। ছিলাম দুটা প্যাসেঞ্জার, এখন হয়ে গেলাম তিনটে, ই তো মুশকিল হয়ে যাবে। হারিস বাবা গো উটের পাশে বসে বসে চিন্তা ভাবনা করছেন, নিয়ে যাব তো যাব কেমন করে। কিন্তু বেরাদার খোদার কসম, হারিস চিন্তা ভাবনা করছেন, মাথা চুলকাইছে, এ উটকে কেমন করে দাঁড় করাবো। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, হারিস চিন্তা ভাবনা করছেন বাবা এ উটকে কেমন করে দাঁড় করাবো। আর মা হালিমা আমার নবীকে নিয়ে যেমনই উটের পাশে গিয়েছেন বাবা, ওই উটকে ইশারা করতে হইল না, আমার নবীকে দেখার সাথে সাথে ওই উট সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, সলিড হয়ে দাঁড়িয়ে গেল। বাবা গো, আপনারা সুবহানাল্লাহ বলতে এত কান্দুসি কেন করছেন? মুখ টুক ঢেকে থাকছেন, এমনি করে দিন, হ্যাঁ মুখটা খুলে রাখেন, ঠান্ডা তো নেই। একটু দিল থেকে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, একটু আস্তে বলুন। হ্যাঁ আস্তে বললে সুবহানাল্লাহ জোরে হয়ে যাবে। তো হারিস বাবা যখন উটটা দাঁড়িয়ে গেল, হারিস চিন্তা ভাবনা করছে, আগে মাকে মনে হয় আমার উটকে কোনো জিন ভূতে ধরেছে। আসার সময়তে চাবুক মারতে মারতে দাঁড়াইলাম, আর এখন চাবুক মারতে হলো না, এমনি দাঁড়িয়ে গেল কেন? যখন দাঁড়িয়ে গেছে রে ভাই, তো যাকে যখন দাঁড়িয়ে গেল, হালিমাকে বলছে হালিমা তুমি সন্তানকে নিয়ে পিছে বসো, আর আমি আগে বসে উটটাকে চালাচ্ছি। যেমন হারিস বসেছে আগে, আর মা হালিমা আমার নবীকে পিছনে নিয়ে বসেছে না বাবা, ওই উট পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির মালিক যদি, ড্রাইভার যদি পিছনে বসে, প্যাসেঞ্জার আগে বসলে গাড়ি চলবে? বিনা ড্রাইভারে গাড়ি চলবে? কোনোদিন চলবে না। পাথরের মতো দাঁড়িয়ে গেল উট, কিন্তু চলে না ভাই। তো হারিস চিন্তা করছেন কি ব্যাপার, আমার উট ভাবলাম দাঁড়িয়ে গেল, জোরে চলবে, ই তো পাথরের মতো দাঁড়িয়ে গেল, তো আর চলে না। হারিস ভাবছে একে চাবুক চালাইতে হবে।
যেই উটে আমার নবী বৈশা আছে তুমি চাবুক চালাবে, যেমনই চাবুকখানা নিয়ে চালাতে যাবে। উট বলছেন আল্লাহ গো, আল্লাহ গো, আজকে আমি কেমন কেমন করে চলবো আল্লাহ, আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি, জোরে বলুন, চলবো না। তো আমার আল্লাহ বলছেন এই জন্তু, তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব বলে, কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়োয়ার ফেল, চাঁড়োয়ার ফেল। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। উট বাবা তাই করতে লাগলো, বারবার চাঁড়ছে আর ফেলছে, চাঁড়ছে আর ফেলছে। হারিস ভাবছে একে তো মারাত্মক জিন ভূতে ধরলে, উঠে পড়ে যাবো। চট করে হালিমাকে বলছে, হালিমা ছোট্ট বাচ্চা পিছনে আছে, পড়ে যেতে পারে, তুমি এক কাজ করো, বাচ্চাটাকে নিয়ে আগে বসো। বাবা গো, যেমনই আমার নবীকে নিয়ে মা হালিমা আগে বসেছে না বাবা, ওই উটকে ইশারা করতে হইল না, চাবুক মারতে হইল না, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো, বাপরে বাপ, হারিস চিন্তা করছে কোন খাদ্যাতে নিয়ে পড়বে, জান মারবে। খুব জোরে চলছে। হারিস উট বলছে, ওগো আমার মালিক, তোমাকে লাগাম ধরতে হবে না, ছেড়ে দাও, তুমি যেইখানে যাবে আমি সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন। এত জোরে চলছে বলা যাবে না। বলে না, একটা লোক শ্বশুর বাড়িতে পালসার নিয়েছে, পালসার। আজকাল তো ফের শ্বশুর বাড়িতে পালসার না নিলে তো ফের হবে না। পালসার আর কেমন করে নিবে? ব্যাটার বাপ তো ডাইরেক্ট বলতে পারবে না, বলবে বিহাই কিছু লিব না, ব্যাটার বিহাতে যদি পারো তো খুশিতে একটা মারুতি দিয়ে দিয়ে, বেটা বেটি আসবে যাইবে, আর তো শখে সালনা তো এগুলা লাগবে, জামা টামা রাখবে, ওগুলা দিও, পারলে আর কিছু লাগবে না, ওই কি বলে খাটমাট যা আছে দিও। মানে ওই দিকে লুকিয়ে চুরিয়ে কইবে, ডাইরেক্ট বলবেন একটা মারুতি নিতে গেলে 20 লক্ষ টাকা। বাবা গো, তো শ্বশুর বাড়িতে পালসার পেয়েছে ভাই, চলছে একদম জোরে জোরে চলছে, চলছে মোটা বুদ্ধা তো জামাই, আর শ্বশুর বাড়ি পাইলে আর গাড়ি আসতে চলবে না, হাওয়ার গতিতে চলছে। তো হাওয়া বইছে, হাওয়া গুলা ঢুকছে, যে বুটামের ফাঁক দিয়ে ঢুকছে, আর পিছনটা জামা ফুলে যাইছে। ই চিন্তা করছে, দাঁড়ারে জামা তোকে এমন কইরা পড়বো, ফুলতে দিব না। ই দাঁড়াইলো, আর বুটাম গুলা বাবা জামা উল্টা করে পিনেছে, বুটাম গুলা রেখেছে পিছনে, হাওয়া ঢুকবে না। চলছে চলছে, আর গিয়ে একটা খাদ্যাতে পড়ে গেল, বেহুশ হয়ে গেছে। তো এমন গ্রামে পড়েছে, সব থেকে মোটা বুদ্ধে গ্রাম। ওই লোকগুলা চট করে চলে আসলো, একে উঠিয়েছে। একটা লোক বলছে, আগে মা গে, আর কি লল্লি ঘুরে গেছে। ঘুরে গেছে মানে কি, বুটাম পিছনে দেখছে, আর কি লল্লি ঘুরে গেছে, তাড়াতাড়ি সোজা করো না হলে মরে যাবে। গাছে বাইন্ধেছে আর হার মারিয়ে দিলে ঘুরিয়ে, যেটুকু বাইচা ছিল ওইটিও চলে গেল। তো ওই রকম হলো অবস্থা ভাই। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হারিস বলছেন যে ব্যাপার খারাপ, এ যদি এখন কুণ্ঠে যে পড়বে, জান মারবে। উট বলছেন কেন চলবে না, উটের পিঠে আমার দয়ার নবী মুস্তাফা চেপে আছে। জোরে বলুন। উট চলবে না, হাওয়ার গতিতে চলতে লাগলো। বাবা গো, চলতে চলতে ওই যে আসার সময়তে অন্য মেয়েদের সঙ্গে দেখা হয়েছিল অর্ধেক রাস্তাতে, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েগুলা তাজ্জুব হয়ে গেল, বলছে না হালিমা তুমি যে উটে গিয়েছিলে এটা বিক্রি করে অন্য উট খরিদ করেছ। হালিমা বলছেন না, আমি যেটা উটে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আচ্ছা বলুন তো, প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি উঠে না চাপতো তো চলতে পারতো? জিন্দেগিতে পারতো না। বাবা গো, ওই মেয়েগুলা পিছনেই থাকলো, আর আমার নবীর উট আগে বাবা বাড়ি পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
মা হালিমার ঘর অন্ধকার ছিল, আমার নবী যেমনই যাওয়া মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত গেল। মা হালিমা বলে খোদা রহমত করে। ওই 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 গুদি, ওই গুদি उठा के फेंक देंगे। हाँ, মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন, আরো জোরে বলুন। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত গেল। মা তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সত্যিকারী নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভাই। যে যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। আগে মা আগে কত নামিয়েছে, লিয়াসের হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান, দেখি কে দিতে পারে। একটা আছে হবে दुआ করব ভাই, খালাগে লক্ষ্মীর ভান্ডার নেই, তেল লোক শেষ হয়ে গিয়া, টাকা তো লাগবে। কারণ আমি শুনেছি জীবনীটা নাকি আমার মা বহিনেরাই লাগিয়েছে নাকি, সব লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়েই তো লাগিয়েছে। প্রত্যেকটা গ্রামে আসলাম তো ওই মা বহিনেরাই লাগাইছে। হ্যাঁ, কি বলে ওই নিমতলা মা বহিন লাগাইলে, তারপরে ওই খাট্টা বন্যা মা বহিন লাগাইলে, ছাত্তাওয়ালা মা বহিন লাগাইলে, ফের এঠেও ওরা লাগিয়েছে। তো দেখেন মা বহিনেরা জালসা কত বুঝে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে লাগিয়ে দিয়েছে। তো আপনারা তো বুঝেন না, তবে একটা ভাই আমার 500 টাকা হবে না? হ্যাঁ, দেখি একটা একটা কোনো বাবা আছেন 500টা টাকা একটু দিতে পারবেন, একটু দোয়া করবো ভাই। এই যে একটা পিছন থেকে হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার চাচা বলছে আমি দিয়ে দিব। আর একটা কমিটিকে বলবো 2টা মিনিটের জন্য একটু জানতো মা বোনদের তরফে একটু চাদর নিয়ে যান, যদি আমার মা খা লাগে 2 টাকা 5 টাকা, না থাকলে ধার লিয়ে দেন। হ্যাঁ, না থাকলে ধার লিয়েও দেন। কমিটি তো কেউ নেই, কাকে পাঠাবো? আচ্ছা, সুবহানাল্লাহ। দেখেন 500 টাকা দিয়েছেন। কি নাম বাবা? নাম কি আছে? নাম বলবো না? আচ্ছা, নাম নিষেধ করেছে। আচ্ছা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। লিয়াসেন চট করে লিয়াসেন, দোয়া করব। দোয়া করে আমার নবী যে মা হালিমার বাড়ি যে আরেকজন দিয়েছে, সুবহানাল্লাহ। 2টা হলো, দেখেন 500 500 করে টাকা, 2 জন হলো। নামাজ হচ্ছে ভাই 5 ওয়াক্ত নামাজ, আর 3টা হবে না? চট করে দেন, শুভ কাজে দেরি করতে নাই। আর দোয়া হবে, খোদার কসম, হ্যাঁ দোয়া হবে। একটা কোনো ভাই আছেন মাত্র 500 করে টাকা, এই যে আরেকটা চলে আসছে, সুবহানাল্লাহ। খালা গে তেল লোক পাস নেই গে লেখা খালা, এই যে 500 টাকা, সুবহানাল্লাহ। এই যে আমার ভাই দিয়েছেন 500 টাকা, মোটামুটি কটা হইলো? 3টা হয়ে গেল, আর 2টা লাগবে। আর 2টা হয়ে যান, চট করে হয়ে যান, শুভ কাজে দেরি করতে নেই, চট করে হয়ে যান। 2টা ভাই আমার মাত্র 500 করে টাকা। যদি আজকে না থাকে যে মাওলানা সাহেব আজকে নাই, আমি কালকে এনে দিয়ে দিব, আজকে বাকি লিখিয়ে দেন। একটা হয়ে যান তো দেখি, আছেন কেউ? কালকের জন্য একটা কোনো ভাই চাচা চট করে হাত তোলেন যে মাওলানা সাহেব আমি কালকে 500টা টাকা আমি এনে আপনার হাতে দিয়ে দিব। হবে না কেউ? নাই?
আছেন? উঠান দেখি মোহব্বতে বলে ভালোবাসা দিয়ে দুটা খোদার বান্দা ইনশাআল্লাহুল আজিজ দোয়া করব, জীবনীটা আগে বাড়াবো। যেহেতু এটা কালেকশনে জালসা নয়, তবুও যখন চেয়েছি ভাই কেউ না করবে তাড়াতাড়ি দেব। পিছন থেকে আমার চাচাগুলো আছেন, একটা কই হতে পারবে না? 500টা টাকা দিতে পারবেন না ভাই? মাগে খালাগে দে গে দে, জলদি দে, कंजूस की बेटी सब दे। হ্যাঁ দের মত কর, জলদি দে। সবাই দেন, মা বোনেরকে বলবো সবাই দেন, 100 200 500 করে টাকা সবাই দেন খালা, সবাই দেন। লক্ষ্মীর ভান্ডারে টাকা তো সবারই আছে, 1000 করে টাকা পাইছে, দিবেন না? সবাই দেন। হ্যাঁ দে, মাশাআল্লাহ। এই যে ভাই আমার গেছেন, সবাই দেন, সবাই দেন। 200 500 টাকা, কেউ পারলে 1000 টাকা দিয়ে দেন। হ্যাঁ কেউ পারলে 1000 টাকাও দিয়ে দেন, আরো ভালো হবে। এক মাসে টাকা 1000 টাকা তো ঢুকছে, দিতে কি আছে, চট করে দেন ইনশাআল্লাহুল আজিজ। একটা মারাত্মক গজল হবে, তারপরে হ্যাঁ বক্তব্যটা শুরু হবে। তো চবে চলুন ভাই একটু মদিনা থেকে ঘুরে আসি, একটু গোটা মাজমা ছেলেরা যারা আছেন একটু সকলে মদিনা চলুন, গোটা মাজমা আমার সঙ্গে দিল থেকে প্রাণ থেকে গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। সত্যিকারী জন নবীকে ভালোবেসে থাকেন তবে দিল থেকে প্রাণ থেকে গোটা মাজমা আমার সঙ্গে পড়েন, ঈমান তাজা হবে। গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি, এরকম করে এতগুলা ভাই বসে আছেন, হাড্ডা হাড্ডা খাড্ডা খাড্ডা বসে আছে, চুপ করে থাকিয়ে না ভাই। ওইদিকে টাকা আসছে, আসুক না, আপনারা একটু দিল থেকে পড়েন, টাকা লাগবে না, দিল থেকে পড়েন। আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। আমার ভালো টাকা কই, 5 টাকা করে দিছে, হাই খোদা। খালাগে কাল যদি পয়সা নাই লাই गाली देके घिला देंगे। पैसा बेसी लगेगा कल, सब कोई लेकर आवेगी। हाँ ভাবছেন খোটা কথা বলতে পারবো না, ভুলে দিব, মাঝে মধ্যে বলবো। তো চলুন ভাই একটু মদিনা চলুন, গোটা মাজমা পড়ুন, দিল থেকে পড়ুন। আমার ভালো লাগে না আমি, জোরে জোরে, আমার ভালো এতগুলো ভাই আছেন, এরকম করে পড়বেন আর দিল থেকে পড়েন। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হইলে আপনারা নিয়ে নেবেন। সবাই পড়ুন তো দেখি। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনায়। আমার ভালো, জোরে জোরে, আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। অগ নামাজ না পড়িলে পরে
নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে তাফাজুল ইসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনলে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না